গুড মর্নিং। সকাল সকাল আজকে রুহির ঘুম ভেঙে গেছে। হাই, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে রুহি এদিকে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে রুহি স্কুল আছে, আজকে রুহির লাস্ট ডে স্কুল, কারণ কাল থেকে রুহির ছুটি পড়ে যাচ্ছে, সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাচ্ছে, বাড়িতেই আনন্দ হবে, মজা হবে। আর আজকে লাস্ট স্কুল যাচ্ছে। আর রুহি জানো তো, স্কুল না থাকলে ওর কত কষ্ট হয়। তো আজকে থেকেই আমাকে হাজার প্রশ্ন শুরু করে দিয়েছে যে কেন ছুটি, শুধু কি সানডে ছুটি না প্রত্যেক দিন ছুটি? সানডে ছুটি না প্রত্যেক দিন ছুটি? কতদিন ছুটি? প্রত্যেক দিন ছুটি। তাহলে রুহি এবার কি করবে? এখন বাড়িতেই থাকতে হবে, তাই না মা? এত রোদের তাপ দিচ্ছে, সামার ভ্যাকেশন তো পড়বেই। ফুলটা কি হয়েছে? ফুলটা বসে আছে কি যেন, কি জানি। এইখানেতে একটাই গাঁদা ফুল ফুটেছে। রুহি চলে এসেছে গোপাল দাদার জন্য এখন ফুল তুলতে। কালকে প্রচুর ফুল ফুটেছিল জানো মাম্মা, কিন্তু এত রোদের তাপ দিয়েছিল আমরা তো এইদিকে আসিনি। আজকে দেখো আর একটাই মনে হয় ফুল শুধু, না আর তো ফুল নেই, একটাই ফুল। দাও আমাকে, দাও ইরি, দাও রে। চলে গেল এদিকে। চলো এদিকে রুহিকে রেডি করাবো। সে আজকে ঘুম থেকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, এখন বলে আমি রেস্ট নিই, একটু একটু দুষ্টুমি হচ্ছে, ড্রেস কিছুতেই পড়ছে না। তো অলরেডি 8:15 বেজে গেছে। এবার রুহিকে রেডি করাই, তারপরে বেরোবো। গোপাল দাদা আজকে রুহির আগে কিন্তু উঠে গেছে, স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। বলো মা, সুন্দর করে সাজিয়ে দাও। আমি শুধু গোপালকে স্টান টান করিয়ে বসিয়ে রেখেছিলাম, তো রুহি আবার সাজাচ্ছে। দেখো আমি হাতটা আর কিছুই পরাইনি সকালে তাড়াহুড়োর জন্য। তো রুহি মোটামুটি গোপালকে সাজায়, মুকুট পরায়। তো আমি তো সকালে স্টান টান করিয়ে সেবা করে আমি বসিয়েছি যে ঠিক আছে আবার পরে সাজাবো, কারণ রুহিরও স্কুলে দেরি হয়ে যাবে, তাকেও এখন রেডি করতে হবে। ও ঠিক সেটা লক্ষ্য করেছে, আগে গোপালকে ওর জন্য সাজাতে বসেছে। সকাল থেকে বিভৎস টাইপের একটা গরম দিয়েছে, মানে ভ্যাপসানি গরম। বেশ অনেকদিন হয়ে গেলে ধরো বৃষ্টি পড়েনি। আমি করে দিই, আমি করে যাবো, নিজে করবে। ব্রাশ ফিনিশিং মাম্মাম দেবে, ঠিক আছে? রুহি তখন খুব সুন্দর ব্রাশ করে নিয়েছে, সব জীবাণু তাড়িয়ে দিয়েছে, কিন্তু এবার মাম্মাম একটু তাড়াবে। ই করো এবার, ই বড় বড় ই করো। ই মা, এই দাঁতে এত নোংরা আসলো কোত্থেকে? পোকাগুলো কি এখানে বসেছিল মনে হচ্ছে না? নিস রুহি হয়ে গেছে ফ্রেশ। আজকে রুহি কি পরে স্কুল যাবে? কোনটা পরে? সকাল থেকে আজকে আমি রুহিকে এখনো স্কুল ড্রেস পরাতে পারিনি। তার ডিমান্ডটা শুধু শোনো, কি পরে যাবে আজকে স্কুলে? কি পরে যাবে জানো? পুরোনো ড্রেসটা পরেই তো আজকে যেতে হবে। আজকে তো নিউ ড্রেসটা নয়, তাই না? না বাবা, আজকে সবাই দেখবে, তোমার সব ফ্রেন্ডরা দেখবে পুরোনো ড্রেস পরেছে, আর তোমাকে যেই নতুন দেখবে বলবে এই বাবা এই বাচ্চাটা কোথা থেকে আসলো, এটা আমাদের স্কুলের বেবি নয়, ইমাকে বাড়ি দিয়ে আসো, বাড়ি দিয়ে আসো, বাড়ি দিয়ে আসো করে হাত ধরে বার করে দেবে। তাহলে কি করবে রুহি তখন? চলো জামা পরবে বাবা। আজকে রুহির এই ওষুধটা আছে, আর আজকে লাস্ট। সে প্রত্যেকটা ওষুধ খেয়ে ফেলেছে পুরো, মানে ট্যাবলেট, ফার্স্ট টাইম ট্যাবলেট খাওয়ার এরকম যে মজা আমি রুহিকে দেখেই বুঝছি যে কি একটা আনন্দ। তাকে একটা ট্যাবলেট দিয়েছে, তার জন্য সে নিয়ম করে, আমি ভুলে গেল, সে সকালবেলা উঠে আগে বলে মা আমার ওষুধ, আমার ট্যাবলেটটা তুমি আমাকে খাওয়ালে না মা, আমি স্কুল যাওয়ার সময় হয়তো ভুলে গেছি। নিজেই আমাকে মনে করায় মা আমাকে ট্যাবলেট খাওয়াবনি, আমাকে ট্যাবলেট দাও তাড়াতাড়ি। আর এই ট্যাবলেট খাওয়ার জন্য সকালে একটু জলটাও সে বেশি করে খায়, যতক্ষণ ইচ্ছে সে জল খাচ্ছে এখন। নাহলে অন্যান্য সময় ঘুম থেকে উঠে জল খাওয়ার কোনো, মানে খাওয়াতেই পারবে না কেউ জলটাকে, কিন্তু এখন এই ট্যাবলেটটার জন্য সে জলটাও খাচ্ছে ঠিকঠাক। বাজে খেতে না ট্যাবলেটটা, ভালো না, তাও রুহি মনে করে করে খায়। রুহি কত গুড গার্ল তাহলে বলো, তাই না? মুখটা দেখো ওষুধটা খাওয়ার পর। ওষুধটা সত্যি আমি জানি না কেমন টেস্ট, বাট ওর ভালো লাগে না, তবু ট্যাবলেট খাচ্ছে বলে সে খায় শুধু। আজকে কি হেয়ার স্টাইল করবো বলো? একটা না দুটো? অনেক করতে হবে আজকে আমাকে। আর খাবারটা খাবে না? আজকে তোমার জন্য ওটস বানিয়েছিলাম। এরে এরে, খাবার কথা শুনেই বলে পেটে লাগছে। হাই রে। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, বসো। খাবার খেতে হবে না, খাবার কথা শুনলেই রুহির পেটে ব্যথা শুরু হয়ে যায়। আর পেটে ব্যথা ঠিক হবে কি করে মাম্মা? শুনো না, ঠিক আছে? খাবার খেলে রুহির পেটে লাগে ধরো, তাহলে এবার কি করে ঠিক হবে? এখন আবার বাহানা দিতে শিখেছে, দেখেছো? ছোট্ট রুহিটা কত বড় হয়ে গেছে আমার। দুটো বাঁধবো, ঠিক আছে। হ্যাঁ
5টা বাঁধবো না 2টো বাঁধবো, কোনটা? পাঁচটা 5টা বাঁধবো, ঠিক আছে। পাঁচটা না তাহলে দুটো আঙুল দেখাও আমাকে। হ্যাঁ, এই তো রুহি দেখাতে শিখে গেছে। বাবাকে বলে দাও গুড মর্নিং পাপা। মানে গুড মর্নিং। হাম্পু মর্নিং। ও খেতে গেলেই ওর বলে পেটে লাগছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এখন বিশ্বাস করা কঠিন হয়ে গেছে। আমি বিশ্বাস করেছি তোমার পেটে লাগছে, আমি বিশ্বাস করেছি, আমি রুহিকে অনেক বিশ্বাস করি। চলো রুহি রেডি হয়ে গেছে, টাইম হয়ে গেছে বেরোনোর, ঝটপট চলো এবার। খেতে হবে না বললে জাস্ট মুখের আনন্দটা শুধু দেখো যে কি আনন্দ। খেতে হবে না আজকে আমাকে, আর বাড়ি এসে খেতে হবে, ঠিক আছে? ভয় দেখিতে সবাইকে। ঘুমাতে স্কুল যায়, দেখো পুরো স্কুলের সামনে আসবে দিয়ে চোখ খুলবে, ঠিক আছে? সারপ্রাইজ এটা তোমার জন্য। চোখ খুলবে না, চোখ বন্ধ করে তারপরে যাচ্ছে। এখন বেরিয়ে পড়েছি, আর আজকে জাস্ট রোদের তাপটা দেখো, বিভৎস রোদ। এই সকাল থেকেই সবেমাত্র 8:40 বাজছে, তাতেই এরকম অবস্থা। বেলা হলে যা রোদ গরম দিচ্ছে না এখন, বৃষ্টির তো কোনো নাম গন্ধই নেই। তাও স্কুলে যাবে, তার জন্য একটু ছুটি পড়ে যাচ্ছে এত রোদ গরমের জন্য। এইদিকে একটু হাওয়া আছে, আমাদের সাইডে তো গাছপালা আছে বলে ওই সাইডে যত যাবো তত চলো চলে এসেছি। বলে দাও বাবাকে টাটা। লজ্জাবতী লতা। যা রোদ গরম দিয়েছে, ছাতা নিয়েই যেতে হচ্ছে। মানে ছাতাটা দেখো কার। কি করবো, কতগুলো ছাতা নিয়ে যাওয়া পড়বে। রুহি এখন প্রত্যেকদিন বায়না যে আমার ছোট ছাতাটা নিয়ে আসবে। ওখানে সবাই স্কুলের সামনে নিয়ে আসে বাচ্চাগুলো, তাদের দেখে বায়না। এবার এইটা তো আমাকে নিয়ে যেতেই হচ্ছে হাতে করে, তাহলে ফুটিয়েই নিয়ে যাই, মাথাটাও আমার বাঁচবে। ছাতাতে যেতে আজকে কেমন লাগছে বলো? ঠান্ডা লাগছে? ঠান্ডা তো লাগছে, রুহি দেখতে পেলে দেখবে, ও বলবে তোমাদেরকে আমার ছাতা আনতে হবে না কাল থেকে বাবা, আমি নিয়ে যাবো, আমি নিয়ে আসবো। তবে প্রত্যেকদিন যাই রোদে গরমে কেটে পুড়ে, আজকে ছাতাটা ফুটিয়ে না বেশ আরাম লাগছে। ওটা ছাতাটা বন্ধ করতে আর ইচ্ছা করলো না, সেইভাবেই নিয়েই যাচ্ছে। এটা সবাই দেখে বলবে আরে বাচ্চার ছাতা নিয়ে যাচ্ছে। বাচ্চার ছাতা নিয়ে বাচ্চাকে আনতে যাচ্ছে। আসার সময় তো রুহি এটা ফুটিয়েই আসে, যাওয়ার সময় কেননা আমরাও একটু আরাম খেতে খেতেই যাই। আর আজকে সত্যি বিভৎস রোদ গরম দিয়েছে, তাপদাহ চলছে যাকে বলে বাইরে একবারে। আজকে সন্ধ্যাতে বৃষ্টি হবে, এইরকম গরম যা দিয়েছে। সামার ভ্যাকেশন পড়ে যাবে বলে আজকে সবাই এসেছি আমরা, ঠিক আছে? নাহলে অন্যান্য দিন বাড়িতে রান্না করে। আজকে ঠিক এসেছে, আজকে লাস্ট দেখা, তারপরে আবার 1 মাস পর দেখা হবে। মাঝে দেখা হবে, বাট এরকম আড্ডাটা আর হবে না। ওর জন্য অনেকক্ষণ এসেছি, এবার এসে খানিকক্ষণ গল্প সল্প করলাম। আজকে সময়ও হয়ে গেছে, এবার ছাড়বে সবাইকে। ছুটে আসছে। কই পাপা আজকে কই? পাপা আজকে সামনে আসেনি বলে ডাকতে বসেছে। পাপা আসতে ধীরে ধীরে। মাঝ রাস্তাতে দৌড়ে যাচ্ছে। ওইটা কাদের ঘর? ওটা তোমার বাড়ি বাবা। ওইটা ঠামাদের বাড়ি। ওটা ঠামেদের বাড়ি। তোমার বাড়ি কোনটা তাহলে? এইটা আমার বাড়ি। এটা ওর বাড়ি, উপরটা হচ্ছে ঠামেদের বাড়ি। ওফ কি বিভৎস তাপ। বাড়ি চলে এসেছি। ওফ আজকে এই রোদে গরমে লাস্ট ডে স্কুল ছিল। কেমন আনন্দ হলো বলো তাহলে? বাজে আনন্দ হয়েছে। তাহলে এবার থেকে স্কুল যেতেই হবে না তোমাকে। স্কুল বন্ধ, রুহি স্কুলই বন্ধ এবার। যাই হোক চলো রুহিকে ফ্রেশ করাই। আজকে রুহি কি করেছে আমাকে এখন দেখাবে। আমার বোতল থেকে আমার মন্ত্র দেখো। কি করেছে বাবা দেখি তো। ই বাবা বোতলটা সত্যিই তো উল্টো করে কে রেখেছে, জল পড়ে যাবে তো। এখন আমাকে কিছু একটা সারপ্রাইজ দেবে ও। কি দেখি সারপ্রাইজ রুহি এনেছে আমার জন্য। সারপ্রাইজ দেবে বলে এখানে সব নিয়ে বসে। না এটা রাইম সেটটা তো নয়। হ্যাঁ এটাই রাইম সেটটা বাবা। এখানে কি সারপ্রাইজ আছে আমার জন্য? এখানে তো কেউ লেখে না। না লেখে না কেউ। তাহলে এটাতে সারপ্রাইজটা নেই। কিছু স্কুলে একটা কি মজার কিছু করেছো তুমি, সেটাই কি আজকে দেখাবে আমাকে? আমাকে কোন দিয়েছি? কি দিয়েছে এখানে দেখো, লিখে দিয়েছে। কি লিখেছে? কমপ্লিট ইট। রুহি এটাকে কমপ্লিট করেনি কালকে, কিছুতেই ও সানড্রেস করবে না, তাই না? ওর জন্য এটা ম্যাম লিখে দিয়েছে কমপ্লিট ইট। ঠিক আছে, ভালো হচ্ছিল, বলেছে সুন্দর করে ড্রেসগুলো কমপ্লিট করে নেবে। এখন আমাকে তাহলে ওয়েট করতে হবে। সারপ্রাইজটা আমি দিচ্ছি।
দেখছে, আচ্ছা খুঁজছে এখন। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12:20 বেজে গেছে। 12টার দিকে চলে আসি, আজকে একটু লেটেই ছেড়েছে ওদের। কই কই, উফ, এইটা আমার সারপ্রাইজ। ওয়াও, দেখি আজকে এইটা পড়েছো। ওইটা আমার সারপ্রাইজ। ও রুহি নতুন কিছু শিখেছে। বাহ, তুমি তো কত কিছু করেছো। বলবো না কেন? করবে না? করবেই তো, তাই তো। স্কুলে তো তুমি মজা করতেই তো যাও। দেখো, এটাও করেছো তুমি? এই দেখো দেখো দেখো। এইটা কি করেছো? এখানেও বলেছে কমপ্লিট করতে হবে, এইগুলো কমপ্লিট করোনি তুমি। ওইটা দারুণ হয়েছে। এইটা সারপ্রাইজ না। এইগুলোই তো আমার সব থেকে বেস্ট সারপ্রাইজ, জানো। তুমি যদি এরকম করে আমাকে রোজ সারপ্রাইজ দাও, মামাম রোজ খুশি হয়ে যাবে। এটা ম্যাচিং ম্যাচিং দুটো বুক একই, বাট একটু একটু আলাদা। তুমি বড় হলে সব বুঝতে পারবে। না, এটাও রাইমস না বাবা, এটা ওই যে জেনারেল অ্যাওয়ারনেসের বুকটা। ও যে কাজ করে এসেছে সেইগুলো হচ্ছে আমার সারপ্রাইজ। সত্যি একজন মায়ের কাছে এই সারপ্রাইজের থেকে বড় আর কোনো সারপ্রাইজ হতে পারে না। সে রোজ যা যা কাজ করে আসে সেগুলোই আমার জন্য সারপ্রাইজ। নতুন নতুন জিনিস শিখে আসে আর মজা করে আমাকে দেখায় আর বলে মা তোমার জন্য সারপ্রাইজ এনেছি। তাই হোক, চলো একটু ঠান্ডা হই। যা গরম সকাল থেকে আজকে দিয়েছে আমি কেন বুঝতে পারছি না। আজকে সিওর ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টি না হলে আর বাঁচা যাচ্ছে না। আজ প্রায় 1 সপ্তাহ কোনো রকম কোনো বৃষ্টি ঝড় কিচ্ছু হয়নি। রাতের বেলাতে একদিনকে পরশু দিনকে মানে রাতের বেলা হয়েছিল, তাও সেই বৃষ্টি মানে বোঝাও যায়নি, এমনই বৃষ্টি হয়েছে। রুহিকে জামা প্যান্ট ছাড়াই সে তো এখন বইপত্র নিয়ে বসে পড়েছে। এখন কখন ওঠে দেখি। এই ছবিগুলো মা মা গো, ঠাম্মা ওকে গিফট দিচ্ছে কেন? ওর বার্থডে বলে ওকে গিফট দিচ্ছে বাবা। কেমন লাগলো বলো তাহলে? গরমেতে এসে এরকম জুস ওফ কি ভালো লাগলো খেতে। এটা কি দিয়ে বানিয়েছো? লেবু আছে, পুদিনা পাতা আছে, বুঝতে পারলাম। আর বাদ বাকিটা সিক্রেট। বাদ বাকিটা সিক্রেট। দেখো জাস্ট, আমার মনে হচ্ছে এতে গুড় দেওয়া আছে। গুড় আর কি, আগেরবারও এটা তুমি আমাকে খাইয়েছিলে গুড়, তাই তো? কি দারুণ লাগছে খেতে। এটা তোমার না, এটা অদ্রিজ আর ও আমাকে মাপ দিয়েছে। এইবারে পুচকে গুলোর অনেকগুলো ড্রেস বানাতে হবে, তো সবার ওই একটা করে মাপ এনেছিলাম। সেটা দেখো, ওর জামা এখন ও পরবে। সারাদিন বিভৎস গরমের পর অবশেষে সন্ধ্যা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এত গরম দিয়েছিল আজকে, আর আকাশ মানে বিদ্যুৎ দেখো, সন্ধ্যা থেকে জাস্ট বিদ্যুৎ চমকাচ্ছিল আর এতক্ষণে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আজকে যদি বৃষ্টি না নামতো, বিশ্বাস করো মানুষের বাঁচত না। যে বিদ্যুৎ চমকাচ্ছে, শুনতে পাচ্ছ আওয়াজটা? সারা সন্ধ্যা আজকে শুধু বিদ্যুৎ চমকাচ্ছে। দেখতে চলে এসেছে বৃষ্টি, কিন্তু যা বিদ্যুৎ পড়ছে না ও ভয় পাচ্ছে। আর এখনই এত জোরে একটা বিদ্যুৎ পড়লো, মানে কাছাকাছি কোথাও এটা পড়েছে। বিভৎস আওয়াজ হচ্ছে। ঘরে যাই চলো। ওই দেখো পুরো মাঝ মাঠে পড়লো। একবার উপরে দেখতে আসলাম কি অবস্থা। আর আগের বার জানো তো, এসি সুইচ তো বন্ধ ছিল, কিন্তু এই কর্ডটা লাগানো ছিল, তার জন্য পুরো খারাপ হয়ে গেছিলো। তাই এটাকে খুলে দিলাম যতক্ষণ অন্তত এই বিদ্যুৎ চমকাচ্ছে। কারণ এত জোর জোর আজকে বিদ্যুৎ পড়ছে কেন জানি না, বিভৎস খারাপ অবস্থা বাইরে। আবার এই দরজাটা দিয়ে একটু জলও আসে, কিন্তু আজকে অতটাও আসেনি দেখছি, কিছুটা এসেছে। নাহলে যতদিন বৃষ্টি হয়েছে এবারে না, পুরো একদম ঘর ভাসিয়ে দিয়েছে যাকে বলে। বৃষ্টির থেকেও বেশি আজকে মেঘ চমকাচ্ছে, সেটা দেখে আমি একটু অবাক হচ্ছি। এতক্ষণে তাও বৃষ্টিটা একটু মানে জোরে নেমেছে। মেঘ চমকানোটাই তোমাদেরকে বলছিলাম। এত জোর জোর বাজ পড়ছে না, মানে কোথাও কাছে পিঠে ভীষণ ক্ষতি হবে এই বাজ পড়াটাতে। আকাশের আজকে অবস্থা দেখো, এতদিন যে বৃষ্টি পড়েনি, তোমরা বুঝতেই পারবে যে কি তাণ্ডব চলছে আজকে। চলো, উপরে তো সব ঠিকই আছে, নিচে যাই। রুহি আবার একা একা মায়ের কাছে আছে। এখনই যদি না যাই তাহলে পরে দৌড়ে উপরেতে চলে আসবে। এদিকে বসে বসে এখন ঠামের কাছে গল্প শুনছে। আমি তাহলে সরে যাচ্ছি, কিন্তু একটাই খাবার নেবে, বেশি নেবে না কিন্তু। শাড়ি পরে এখন এখানে মহারানী ডান্স করতে বসেছে দেখো। সাড়ে 9টা বাজে, তো রুহির ডান্স হয়ে গেছে কমপ্লিট। এখন হবে ভাত খাওয়া। তো খেতে কিছুতেই চাইছে না। আজকে রুহির শরীরটা মনে হচ্ছে একটু খারাপ রোদ গরমের জন্য। সব সময় এখন শুধু শাড়ি পরার ঝোঁক হয়েছে জানো। রোজ সন্ধ্যাবেলাতে শাড়ি টাড়ি পরে ডান্স করবে। এখন কেমন লাগলো ডান্স করে আজকে বলো? ভালো লেগেছে?
গাটা একটু গরম গরম, কিন্তু টেম্পারেচার মেপে দেখলাম জ্বরও নেই। কি যে একটা ওয়েদার হয়েছে, সেজন্যই মনে হচ্ছে এরকম হচ্ছে। সকালবেলা এত রোদ গরম ছিল, এখন আবার বৃষ্টি। দুপুর থেকে মেয়েটার শরীরটা অতটা ভালো নেই, তো যেটুকু খায় সেটুকু খাইয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। এটা কে খাবে? এটাও খাবে না? খেতে ভালো লাগছে না বাবা? দুপুরবেলা পনিরগুলোটা খুব মজা করে খেয়েছিল রুহি, তাই আমি ভাবলাম হয়তো এই পনিরটা দেখে খাবে, কিন্তু এখন দেখো বলছে খাবে না। 9:30 বাজে। আমি একটা সুন্দর গল্প বলবো আজকে রুহিকে। হ্যাঁ, কিসের বলো তো? কিসের জানো? আজকে রুহিকে কিসের গল্প বলে যায় বলো তো? রোজ রোজ আমি গল্প বলতে বলতে মায়ের গল্পের ঝুড়ি কিন্তু খালি হয়ে যাচ্ছে। তাহলে তোমরা আমাকে কমেন্ট করো রুহিকে কিসের গল্প বলা যায়, তাই না? বকাছুরের গল্প শুনবে? এই গল্পটা শুনতে কিন্তু রুহি খুব ভালোবাসে। খেতে খেতে শুনি, সাদা ভাত দেবো? কিচ্ছু খাবে না? না খেলে যে পেটে ব্যথা হবে শোনা, শরীর খারাপ। সারাদিনে যে কতবার ওকে বকাসুরের গল্প বলি, তোমরাও শোনো, তার কোনো ঠিক নেই। এখনো চলো বকাসুরের গল্পটা বলেই দেখি যদি খায়। বকাসুর না খেলে কিন্তু রেগে যায়। খাবো না। কি জ্বালা বলো তো, বাচ্চারা 2 দিন ঠিক থাকে, 3 দিনের দিন এমন শরীর খারাপ হয়, খেতেই চাইবে না। দেখি মাথাটা একটু এটা দিয়ে দিই, এখন মাথাটা একদম ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে। আমার একটা কথা শোনো, তোমার তো শরীরটা খারাপ লাগছে, তুমি কথা বলো না। তুমি এটা মাথাটা দিয়েছি তো, মাথাটা দেখো একটু ঠান্ডা হবে, দিয়ে চোখটা বন্ধ করে থাকো, তাহলে তো মাথাটা ঠান্ডা হবে। বলো। বলছি কৃষ্ণটা নাকে পড়ে কেন? শোনো, ওটা তোমাকে আমি কাল সকালে সব স্টোরিটা বলবো। এখন চোখটা বন্ধ করো তো দেখি। এরকম মাথাটা গরম হয়ে যাচ্ছে আবার, যতক্ষণ চোখটা খুলে রাখছো। চোখটা বন্ধ করো, হিট ঢুকছে নাহলে চোখ দিয়ে। তোমাদেরকে বলছিলাম না রুহির শরীরটা খারাপ লাগছে, এখন আবার দেখছি যে একটু টেম্পারেচারটা এসেছে, মানে 100 ডিগ্রি হয়েছে। তো ওষুধ দিয়ে দিলাম, ভিতরে ভিতরে না মনে হচ্ছে জ্বর আসছে। ওষুধটা খাইয়েছি, আর এত মাথাটা মানে তেতে গেছে, মাথাতে বলছে যন্ত্রণা করছিল, তাই আবার একটু জল পট্টি দিলাম। কিন্তু সে চুপচাপ শুয়ে থাকার মেয়ে না, এই বকর বকর করেই যাচ্ছে, একবার করে খুলে দিচ্ছে। কানেরটা এইখানে পড়ে কেন? ওটা কানের না বাবা, ওটা হচ্ছে নাকের। নাকেরটা পড়ে কেন? ওটাকে নথ বলে। নথ পরে তো সুন্দর লাগছে, ও সেজেছে, সবসময় সেজে থাকে না রাধা। আর রাধা একটা বাস নিয়ে, আর একটা হ্যাঁ, রাধা নিয়ে তো বাসে নিয়ে এসছে কেন? ওরা এমনি এসেছে, ওরা খেলা করছে ওখানে। তুমি চুপ করে ঘুমাও এখন। ওরা অলরেডি 11:30 বেজে গেছে, আর শরীর খারাপেও এই বকবক চলে যাচ্ছে। বলছে ও ও মা। সকালে ওঠে না কেন? চোখ খোলা না কেন? চোখ খোলে না, রেস্ট নেয় একটু। তুমি যখন ঘুমিয়ে পড়ো একটু খেলা করে, দিয়ে আবার রেস্ট নেয় অমনি করে। তুমি চোখ বন্ধ করে শো। তোমার শরীরটা ঠিক লাগছে তো এখন? এখন বেশ বেস্ট লাগছে এখন। আর মাথা ব্যথাটা কমেছে? খুব লাগছে মাথায় খুব লাগছে, তার জন্য তো বলছি একটু চোখটা বন্ধ করে থাকো। আমার বক বকটা একটু বন্ধ করে, একটু চোখটা বন্ধ করে শো, দেখো কমে যাবে। বক বক বন্ধ হবে না, সেই থেকে দৌড়াদৌড়ি করে যাচ্ছে, লাফালাফি করে যাচ্ছে। টেম্পারেচার সন্ধ্যা থেকে কতবার মাপলাম, দেখছি যে 97 হয়ে আছে, 97, 96 এরকম হয়ে আছে। হ্যাঁ, এখন দেখছি আবার একই রকম সেম। কেন গরম হয়ে আছে সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে মুখে থার্মোমিটারটা রেখে যে চেক করলাম, তখন দেখছি 100 পেরিয়ে গেছে। মানে ভিতরে ভিতরে হয়তো একটু গাটা গরম ছিল, জ্বর জ্বর আসছিল হয়তো ঠান্ডা লাগার আগে। কি জানি, আমি জানি না বাবা। যাই হোক, রুহিকে চলো ঘুম পাড়াই, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ও ঘুমাবে না, একটু রেস্ট নেবে জাস্ট, ঠিক আছে? আমার কোলে শুয়ে রুহি রেস্ট নিয়ে, তোমরাও রেস্ট নাও। রেস্ট নেবে না তো কি করবে? রুহির ভিডিও দেখো তাহলে বসে বসে, রেস্ট নেবে না তোমরা। এটা খুলে দিয়ে এবার বলো, নাহলে ঠান্ডা লেগে যাবে। কপালটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তোমার হাতে পুরো চলে যাচ্ছে। কি জ্বলে যাচ্ছে আমার হাতে? তোমার হাতে একটা কাটা ছিল, কাটা ছিল দিয়ে ওটা মুছছো? মুছে দিচ্ছ রক্ত, রক্ত? রক্তগুলোকে মুছে দিচ্ছ। ও ঠিক আছে। গোটা হাতে তো কি হয়েছে? গোটা গায়ে রক্ত পড়েছে। এই বাবা, কি করব বলো, কেটে গেছে সোনা। আর এখন আমিও সেবা করছিলাম, এখন রুহি আমার সেবা করছে। চলো টাটা, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। রুহি একদম ওকে হয়ে গেছে। পৌঁছে গেছে। ইস ইস, এই হাতে ও বা দুষ্টু দেখেছো?